বিকেল শেষ হয়ে সন্ধ্যার প্রহরে তার একটু আগ দিয়ে পাখিরা করছে কিচিরমিচির যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। যে বা যারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। তো যাই হোক, বিকেল গড়িয়ে সন্ধ্যার কিছুটা আগে এখানে দেখতেছি অনেকগুলো মুরগি এবং পাখিগুলো মানে কিচিরমিচির করতেছে। বাইরে গিয়ে দেখলাম যে ওখানে অনেক ফুতি আছে, সেগুলো খাচ্ছে। তো তারপরে এতে বাড়িতে আসলাম, এসে দেখি আপনার ভাইয়া অনেকগুলো কাঠ আনছে, আপনাদের ভাইয়া। তো এই কাঠগুলো দিয়ে কিন্তু আমাদের বাড়িতে কালকে কাজ হবে ইনশাল্লাহ, কালকের ভিডিওতে দেখাবো। তো যাই হোক, সেই কাঠগুলো একটু সাইড করে রাখতেছে, যেহেতু আমার বাচ্চা আছে, তারাই দিতে যাবে আসবে, কখন পায়েত লাগে বলা যাবে না, তো সাবধানের মরণ নাই। তো যাই হোক, সেই কাঠগুলো একটু গুছিয়ে নিচ্ছে আর কি। তো এরপরে যে আমার মেয়েটাকে আমি ডাকতেছি, বড় মেয়েকে, অনেক দিন থেকে বায়না করতেছে যে আম্মু, বাবার কাছেও বায়না করছে যে বাবা আমাকে একটা ব্যাট এনে দিও। তো তো মানে কাজের চাপের জন্য মনে থাকে না, ওইভাবে কেনাও হয় না। তো এই দিয়ে আজকে ওর আব্বু আনা দিছে, তার জন্য কত খুশি। সাধারণ একটা সামান্য একটা বেড নিয়ে সে কত খুশি, মাশাল্লাহ। এই তো আমার দুই রাজকন্যা, আমার পৃথিবীর সকল সুখের চাবিকাঠি এরাই। ছেলেও আছে, ছেলে কিন্তু আজকে বাড়িতে নাই। ওর ফুফু আসছিল সকালের দিক দিয়ে, ওর ফুফুর সাথে ওর ফুফুর বাড়িতে গেছে, সন্ধ্যার পরে তারা আসবে। তো যাই হোক, আজকে আমার শাশুড়ি আসতেছে ঢাকা থেকে, আমার শাশুড়ি ঢাকাতে থাকে। তো আজকে বাড়িতে আসবে, তার জন্য আমি একটু বিছানাকে আর কি গুছায় নিচ্ছি। এই ঘরে যদিও ওইভাবে কেউ থাকা হয় না আর কি, আমরা এখানে কেউ থাকি না, শুধু খাবার টাইমে এই ঘরে ভাত খাওয়া হয়। আর কিছুক্ষণ বাচ্চারা টিভি দেখে, তখন টিভি দেখা হয়। তো ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানা চাদরটা আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম আর কি, শুধু বালিশের কভার লাগাইলাম। আর ঘরটাকে এতে একটু গুছায় নেবো আর কি, যাতে দেখতে ভালো লাগে। তো এই যে আমি বিছানাটাকে খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। একটা সময় ছিল জানেন, এই ঘরে আমার শ্বশুর ছিল, কিন্তু এখন সব কিছু আছে, আমার শ্বশুর নাই গো। আল্লাহর কাছে দোয়া করি আমার শ্বশুরকে আল্লাহ জান্নাতবাসী করুক। বেশি দিন হয়নি আমার শ্বশুর মারা গেছে, 2 মাসও এখনও পূরণ হয়নি। তো এই তো এর মাঝখানে আমার মেয়ে, ছোট মেয়েটা অনেক জ্বালাইতেছে। যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, কোনো কিছু করতে দিচ্ছে না গো। ঝাড়ু নিল, ও ঝাড়ু নিচ্ছে, যেটাই করতেছে সে কাজের মাঝখানে খেলে বিরক্ত করতেছে। কি করব, ছোট বাচ্চা, কিছু তো বলাও যাবে না। তারপরে ওকে খাটের উপর বসায় রাখছি, বসতেছেও না। ওরে খাইতে দিছে, ও কিছুটা খাইছে, বাকিটা সব কিছু ফালাইয়া দিছে। টিভি দিছে, টিভিও দেখতেছে না। তারপরে কি করব, উঠায় রাখছি, বারবার নামতেছে আবার উঠতেছে, প্রচুর জ্বালাইতেছে আজকে। ও অনেক তুরতুরি, তুরবুরি আর কি। ও বাকি যে 2জন আছে অতটা ইয়া না, আর এই ছোটোটা বেশি তুরবুরি। ও পুরো বাড়িটাকে মাথায় করে রাখে, কোনো একটা দিকে ও ইয়ে করে না। তো তুমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়ে কিন্তু আমার ঘরে চলে যাবো। আমার ঘরেরও 12টা বেজে গেছে। তো যাই হোক, গোছানোর পরে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। যদিও বা অতটা সুন্দর হয়তো বা লাগতেছে না আপনাদের কাছে, সাধারণ সব কিছু, তেমন ওরকম কোনো কিছু নাই। তো এখানে একটা ফ্রিজ আছে আর একটা শোকেস, যদিও শোকেসের কাজগুলো ভেঙে ফেলছে বাচ্চারা। তো আর এখানে একটা টিভি আছে, আমরা এখানে টিভি যখন মন চায় টিভি দেখি, আর খাবার টাইমে এই ঘরেই ভাত খাওয়া হয় আর কি। আমার ঘরেতেও খাওয়া হয় কিন্তু খুব কম। তারপরে পাশে যে রুমটা ওটাই আমার, তো চলে গেলাম আমার রুমে এসে দেখি খুব খারাপ অবস্থা, কাপড় চোপড়, বিছানা চাদরটা আজকে না উঠালে নয়, কয়েকদিন ধরে উঠানো হয়নি আর কি। খুবই কাজের চাপ ছিল। কয়েকটা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম আজকে, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। গুছানোর পরে বিছানার চাদরটাকে উঠিয়ে নিব। তো আজকে আমার বিছানার চাদর গুছাবো আর একটা। তো কেমন লাগবে সেটাও অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। জানি না কেন জানি, যদি আপনারা কেউ জেনে থাকেন, আমার কমেন্টটা ব্লক হয়ে আছে, কোনো কেউ কমেন্ট করতে পারতেছে না কেন জানি, কমেন্টের ওটা অফ হয়ে আছে আর কি, অন করতে পারতেছি না। যদি আপনারা জানেন, তো সরি, কমেন্টে তো ব্লক হয়ে আছে, আপনারা বলবেন কিভাবে। যাই হোক, এটা আমার ঠিক করে নিতে হবে আর কি। তো এই তো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখানে একটা ভ্যাকসিন পারছি, এটা হচ্ছে আমার ছোটো বাচ্চা, তো যদি পেশাব টেশাব করে, এই জন্যে এটা পাড়া থাকলে আর কি ভালো হয়। এর উপরে আর একটা ছোট্ট একটা দিয়ে তার কাঁথাগুলো এখানে দিয়ে তাকে ঘুমাইতে দিই আর কি। বলা যাবে না, ছোটো বাচ্চা বলতে পারবে না, পুরো যদি পেশাব করে দেয় আর কি, পুরো তোষকটাই ভিজে যাবে আর কি। তো এই বিছানাটাকে এবার চাদরটা পেরে নিচ্ছে আর কি। অন্য একটা চাদর বিছাইলাম, কয়েকদিন ধরে তো ওই একটাই ছিল, কাজে যাবে উঠাইতে পারে নাই। তো এই তো দেখেন, এখানে আসছি, এই ঘরেতে আসছি,
এই ঘরেতে ও আসছে, দেখেন ও আবার ছোট্ট একটা ঝাড়ু নিচে নিয়ে ও ঝাড়ু দিতেছে, যে মানে আমি যেভাবে ঝাড়ু দিচ্ছি ও সেভাবে ঝাড়ু দিচ্ছে। দেখছেন মানে কত পাকনা বুড়ি হয়ে গেছে। বড় হইলে আর একটা কাজে তো হাত দিবে না, মাশাল্লাহ। তো এখন থেকে যদি ও কাজ করে আমার সাথে, বড় হলে কেমন হবে জানি না, তবে আল্লাহর কাছে দোয়া করি বড় হলে আমার মেয়েগুলো যেন আমার মতোই হয়, যদি জানি না কেমন হবে। তো যাই হোক, এই যে আমার ঘরটাকে গুছিয়ে নিছি, কেমন লাগতেছে সেটা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবসময় শুভকামনা রইল। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।